মসজিদে তারাবি পড়তে আসছে কেন, কে বলল, কোন হাদিসে লেখা আছে? এটা একটা কথা উঠেছে, প্রায় এক সপ্তাহ আগে উঠেছিল, তারপরে আবার 2-3 দিন আগে উঠেছে, কথাটা উঠেছে যে মহিলারা কেন মসজিদে আসছে। শোনা গেছে নাকি হাদিসও চেয়েছে যে হাদিস, কোন হাদিসে লেখা আছে যে মহিলারা মসজিদে তারাবি পড়তে আসবে। সম্মানিত উপস্থিতি, এ মর্মে হাদিস আছে, না থাকা নয়। জি, এ মর্মে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে মসজিদে পড়তে আসতেন। তাকে বলা হলো, হাদিস বুখারী হাদিস নাম্বার 900, মাথায় রাখবেন, হাদিস বুখারী হাদিস নাম্বার 900। তো তাকে বলা হলো যে আপনি এমন কেন করছেন, আপনি কেন বাড়ি থেকে বের হচ্ছেন, কেন মসজিদে আসছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তিনি পছন্দ করেন না, তিনি তো অপছন্দ মনে করেন। আপনি মানে ওই মহিলাকে বলছেন, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি এটাকে ঘৃণা মনে করেন, পছন্দ করেন না, আপনি আসছেন কেন? তখন তার স্ত্রী তাকে বলছেন যে যদি আসতে মানা হয় তাহলে সেটা আপনি কেন বলবেন? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে নিজে বলেন না কেন, কি কারণ? তিনি তো আমাকে বলতে পারেন, আমার স্ত্রী আমাকে বলবেন না তো আপনাকে বলবে নাকি? আমাকে বলবে। বা আমার স্ত্রীর ভুল হচ্ছে, সেটা আমি ভুল দেখছি, ভুল দেখার পর আমি বলছি না, কেন বলি না? বা ঠিক করছে, কেন আমি বলি না? এটা ওই মহিলা বলছেন যে আমার স্বামী অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং আমাকে কেন বলছেন না? তখন ওই ব্যক্তি বললেন যে তিনি বলেন না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তিনি শুনেছেন, সেটা হচ্ছে যে আল্লাহর বান্দীদের আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। বুখারীর হাদিস। জি, বুখারীর হাদিস কি বলছেন যে আল্লাহর ঘরে লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, বলছেন যে আল্লাহর দাসীদের বা বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বারণ করো না। তাহলে কি বোঝা গেল? কোন মহিলা যদি ইচ্ছা করে আমি মসজিদে শুধু তারাবি নয় 5 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে যে আমি মসজিদে নামাজ পড়ব, তাহলে তাকে বাধা দেওয়ার কেউ নেই, বাধা দিতে আপনি পাবেন না। বুখারী হাদিস। আপনি কি করবেন? আপনি আমাকে হয়তো কয়েকটা কথা বলে দিতে পারবেন, বলে দিবেন, কিন্তু এটা বুখারী হাদিস, তো কি করবেন আপনি? তারপর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন যে ইদস্তাদানাকুম নিসাউকুম বিল্লাইল ইলাল মসজিদ। আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমাদের স্ত্রী রাতের বেলা মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে কি করো? ফাদানু লাহুন, তাদেরকে ইজাজত দাও, তাদেরকে অনুমতি দাও। যদি রাতের বেলা আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসার অনুমতি চায়, তাহলে তুমি তোমার স্ত্রীকে অনুমতি দাও। হাদিস বুখারী হাদিস নাম্বার 865। তাহলে উক্ত হাদিস দ্বারা প্রমাণ হলো যে মহিলারা যদি ইচ্ছা করে যে মসজিদে আসবো নামাজ পড়তে, তাহলে বা সে যদি ইজাজত নেই অনুমতি নেয়, স্বামীর কাছে হোক, বাপের কাছে হোক বা ভাইয়ের কাছে হোক, অনুমতি নেয়, তাহলে সে মহিলা মসজিদে আসতে পাবে। তারপর হাদিস কি বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন যে আমি সালাতে দাঁড়িয়ে দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করেছি, মানে আমি নামাজে দাঁড়িয়ে নামাজ লম্বা করার জন্য ইচ্ছা করেছি, অতঃপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি নামাজ ছোট করলাম। কেন ছোট করলাম? আন আশুক্ত আলা উম্মিহি, এই জন্য ছোট করলাম যে তার মা কষ্ট পাবে। এটাও বুখারীর হাদিস, হাদিস নাম্বার 868। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অত্র হাদিস দ্বারা বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছিলেন, তিনি ইচ্ছা করেছিলেন যে আমি নামাজ লম্বা করব, কিন্তু শিশুদের কান্না শুনে তিনি নামাজ কি করলেন? ছোট করে দিলেন। কেন? তার মা কষ্ট পাবে। তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে যে তার মাও জামাতে ছিল, ওই নামাজের জামাতে তার মাও উপস্থিত ছিল।
তার বোঝা গেল, পূরণ পাওয়া গেল। তারপর একটা হাদিস, হাদিস বুখারী হাদিস নাম্বার 873 নম্বর হাদিস কি বলছেন? ইদাস্তাযানাত ইমরাতু আহাদিকুম ফালা ইয়ামনাআহা। তিনি বলেন, তোমাদের কারো স্ত্রী যদি সালাতের জন্য মসজিদে যাবার অনুমতি চায় তাহলে তার স্বামী তাকে যেন বাধা না দেয়। একই কথা। তাহলে কয়েকটা হাদিস, এমনকি মুসলিম শরীফে এই হাদিসগুলো রয়েছে, শুধু এখানে নয়, মুসলিম শরীফে হাদিস রয়েছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোন মহিলা যদি মসজিদে তারাবি হোক, অন্যান্য নামাজ হোক, যদি মানে আসতে চায়, অনুমতি চায়, তাহলে আপনাকে অনুমতি দিতে হবে, আপনি তাকে বাধা দিতে পাবেন না। বুখারীর হাদিস, আপনি হাদিস পরে দেখে নেবেন, যদি সন্দেহ হয় আপনি পরে দেখে নেবেন, হাদিস স্পষ্ট হাদিস। তবে মহিলাদের মসজিদে আসতে হলে কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে তাকে পর্দাশীল হয়ে আসতে হবে। শুধু মসজিদ আসার জন্য পর্দা তা নয়, মানে পুরো জীবনটা তার পর্দাশীল হয়ে তাকে চলতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মহিলা সাজসজ্জা সৌন্দর্য ধারণ করে, যে সৌন্দর্য ধারণ করে আসবে আর লোককে দেখাবে, মানুষকে দেখাবে, এটা তার জন্য জায়েজ নয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আতর সেন্ট কোন মহিলা যেন না মাখে, আতর সেন্ট মেখে মসজিদে যেন না আসে, এটা তাকে নিষেধ করা হয়েছে হাদিসে। শুধু মসজিদে নয়, যে কোনো জায়গায়, বাড়িতে ছাড়া, যে বাড়িতে শুধু ভাই আছে, বাপ আছে, স্বামী আছে, সে বাড়িতে সে মাখতে পারে, কিন্তু তার শরীরে যে স্যান্টটা মাখবে, ওই স্যান্টটা যেন অপর কোনো পুরুষ যেন না শুনে। জি, তার বোঝা যাচ্ছে এই 3টি কারণ তাকে অবশ্যই মানে মানতে হবে, তবে ওই মহিলা মসজিদে আসবে, নচিত না আসাই ভালো। কারণ তার দ্বারা যদি মসজিদে ফিতনা হয়, নামাজ পড়তে এসে, তারে পড়তে এসে যদি ফিতনা হয়, তাহলে সে মহিলাকে মসজিদ না আসে ভালো। সম্মানিত উপস্থিতি, মসজিদে মহিলাদের আসার জন্য কোন আলেম মানা করেছে এমন আমি দেখতে পাচ্ছি না। যেমন আনোয়ার হক ফৈজি, তিনি বলছেন যে না, মহিলার মসজিদে আসতে পারে, কোনো অসুবিধা নাই। মতিউর রহমান মাদিন হাফিজুল্লাহ, তিনার আমি বক্তব্য শুনেছি, তিনিও বলছেন যে মহিলার মসজিদে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আরও অন্যান্য আলেম ওলামা, আবু তার সালাফি, তিনারা বলেছেন যে মহিলারা যদি মসজিদে তারাবি পড়তে আসে, তারাবি অথবা অন্যান্য নামাজ পড়তে আসে, তাহলে তাদেরকে বাধা দিতে হবে না, তারা মসজিদে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, তারপর একটি হচ্ছে আপনার আবুদের হাদিস, একটা হাদিস, লাস্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, তোমরা তোমাদের নারীদের মসজিদে যেতে নিষেধ করো না। তারপরে বলছে অবয়ুতুহুন্না খায়রুল লাহুন, তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম। কি বোঝা গেল? জি, আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, তবে মহিলাদের জন্য তাদের ঘরই উত্তম, মানে বাড়িতে নামাজ পড়া ভালো। অনেক হাদিসে রয়েছে যে তার আঙ্গিনায় নামাজ পড়া থেকে তার ঘরে নামাজ পড়া উত্তম। আঙ্গিনা বলতে মসজিদ, মানে বাইরে, এটা উদাহরণ মানে বোঝানোর জন্য যে বাইরে। সম্মানিত উপস্থিতি, আমি মহিলাদেরকে বলবো বা আপনাদেরকে বলবো যে এটাও সহিহ হাদিস, আবুদের হাদিস, কোনো রকম ভেজাল নেই। জি, সহিহ হাদিস। তো এই হাদিসে প্রমাণ করে যে কোনো মহিলা যদি মনে করে যে আমি মসজিদ যাব না, বাড়িতে পড়বো, তাহলে মসজিদ থেকে তার বাড়িতে বেশি নেকি হবে। জি, তাহলে কি বোঝা গেল যে মহিলাদের জন্য মসজিদে আসা চাইতে বাড়িতেই তারাবি হোক, অন্যান্য নামাজ হোক, বাড়িতে পড়া বেশি উত্তম, বেশি নেকি। এই জন্য আমি বলবো যে ওইসব মহিলারা যারা ইচ্ছা করেন যে আমি বাড়িতে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যদি ইচ্ছা করেন যে আমি মসজিদে গিয়ে আমি একসাথে নামাজ পড়বো, তারাবি নামাজ পড়বো, আপনি ওটাও আসতে পারেন, কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যুবতী মহিলা, যেসব যুবতী মহিলা যদি তাদের দ্বারা ফিতনা ফাসাদ হয়, তাহলে ওইসব মহিলা মসজিদে না আসে ভালো। তবে বিশেষ করে তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি বলছেন যে ওই সব মহিলা আসতে পারে যারা বৃদ্ধ বয়স হয়েছে, হয়তো 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, ওই সব মহিলার জন্য তারা আসতে পারে। এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি, ইমাম মালিক রহমতুল্লাহ তিনারা বলছেন যে ওই 3টি শর্ত ছাড়া, ওই 3টি অর্থাৎ পর্দা করতে হবে, পর্দা করে আসতে হবে, সাজসজ্জা গ্রহণ করতে হবে না, স্যান্ড আতর মাখতে হবে না, এই সব কারণ যদি তার মধ্যে
গুণ থাকে, তাহলে সে মহিলা যুবতী হোক অথবা বৃদ্ধ হোক, প্রত্যেক মহিলা মসজিদে আসতে পারে নামাজ পড়তে। ক্লিয়ার হয়ে গেল।